প্রথমেই বলি, আমি রাজনীতির কিছু বুঝি না আর বুঝতেও চাই না, আর নাক গলাতেও চাই না। কিন্তু আজকে কয়েকটা কথা বলতে ইচ্ছে করছে। যে আমরা বলি যে আমাদের মধ্যবিত্তদের ভোটের সঙ্গে আর কী সব। কেউ জিতলেও সেই আমাদের নিজেদের কাজ করতে হবে, কেউ না জিতলেও সেই আমাদের নিজেদের কাজই করতে হবে। এ কথাটা কিছুটা সত্য, কিন্তু জানেন কি, যখন ঝড় ঝঞ্ঝা কোনো প্রতিকূল পরিস্থিতি যাই আসুক না কেন, মেন সমস্যায় পড়ি কিন্তু আমরা, নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষগুলোই। সেটা গ্যাসের দাম বেড়ে যাওয়া হোক, চাকরির দুর্নীতি হোক, অথবা সরকারি স্কুল বন্ধ হয়ে যাওয়া হোক, সর্বক্ষেত্রেই শিকার হই কিন্তু আমরাই। জানি না আজ নতুনভাবে কোন সরকার গঠন হবে বা কোন দল থেকে সরকার গঠন হবে। যেই দল থেকেই হোক বা যেই সরকার থেকেই হোক, আমাদের সমস্ত মধ্যবিত্তদের তরফ থেকে তাদের কাছে কিছু অনুরোধ রাখছি। বলতে পারেন দয়া করে মানুষের এই যে নবীনকে বরণ করে নেওয়ার একটা নতুন আনন্দ, এই আনন্দটাকে ভয় বা আশঙ্কায় পরিণত করবেন না। ওরা না বড্ড অল্পতেই খুশি, বিশ্বাস করুন। ওদের ভাতের থালায় যদি একটা মাছের টুকরো পড়ে যায়, তাহলে কোনো রাজনৈতিক দলের নেতার পোলাওয়ের থালায় কটা মাংসের টুকরো পড়লো সেটা ওরা দেখতে যাবে না। ওদের এই সামান্য অধিকার পেতে ওদের যেন রাস্তায় বসতে না হয়, অথবা চাকরি হারিয়ে যাওয়ার ডিপ্রেশনে গলায় দড়ি দিতে না হয়। কোনো বাবা মাকে যেন তার মেয়েকে স্বাবলম্বী করতে পাঠিয়ে শেয়াল কুকুরে ছিঁড়ে খাওয়ার লাজ যেন উদ্ধার করতে না হয়। পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য বৃদ্ধ বাবা মাকে ঘরে ফেলে রেখে যেন ওদেরকে রাজ্য ছাড়া হতে না হয়, অথবা একটা পরীক্ষা দিয়ে তার ফলাফল পেতে দীর্ঘদিন ধরে তীর্থের কাকের মতো অপেক্ষা করতে না হয়, অথবা যে ছেলেটা বা মেয়েটা ইঞ্জিনিয়ার পাইলট হতে চেয়েছিল তাকে স্কুল বন্ধ হয়ে যাওয়ায় যেন দেখা না যায় কোনো টোটোর ড্রাইভার, কোনো গ্যারেজের কেরানি হিসাবে। দয়া করে এই কিঞ্চিত অধিকারগুলো থেকে তাদেরকে বঞ্চিত করবেন না, কারণ ওরা কলকাতাকেও লন্ডন বানাতেও আর মন্ত্রীর কোনো বড় পদ বা চেয়ারও চায় না। ধন্যবাদ।